জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। আগামীকাল সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল উত্তরবঙ্গে বৈঠকে অমিত শাহ বিএসএফ আউটপোস্ট সহ একাধিক ইস্যুতে আলোচনা। বৈঠকে থাকবেন নার্কোটিক্স দফতরের আধিকারিকরা। বৈঠকে সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপাররাও থাকবেন। আজ রাতেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি নিরাপত্তা নিয়ে এবার বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে নবান্ন সূত্রে খবর। আগামী 18ই জুলাই উত্তরবঙ্গে এই বিশেষ বৈঠক হতে চলেছে। 17ই জুলাই রাতেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের এই বৈঠকে চিকেন স্নেক অন্যতম যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা এই বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুখ্য সচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বলেই নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন। ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে নয়া সরকারের তরফে। 1000 একরেরও বেশি জমি বিএসএফকে আউটপোস্ট ও ফেন্সিং করার জন্য দেওয়া হয়েছে। রাজ্যে সরকার পালাবদলের পর নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স নেওয়া হবে এবং সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি দেওয়া হবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের ডেডলাইন দিয়েছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। সেই মোতাবেক ইতিমধ্যেই বিএসএফকে বেশিরভাগ সীমান্তবর্তী জেলাতেই জমি দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে। ফলত সেক্ষেত্রে আগামী 18ই জুলাইয়ের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে অমিত শাহ ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 18ই জুলাই উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন। উত্তরবঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে বৈঠক, একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। আপডেট দেবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তোমাকে প্রথমে বলে দিই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা সেনা ছাউনি থেকে তিনি বেরোবেন। বেরিয়ে বিএসএফ এর যে গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি যাবেন। তুমি জানো যে 3 দিনের যে রাজ্য সফর, যার প্রথম সফরই শুরু করছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে বৈঠক করে। তুমি দেখতে পাচ্ছ যে বাগডোগরা সেনা ছাউনি থেকে একের পর এক কনভয় বেরোচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয় এবার কিছুক্ষণের মধ্যেই বেরোবে। তিনি ইতিমধ্যেই বাগডোগরা সেনা ছাউনিতে এসে পৌঁছেছেন। তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেই সফরের মধ্যে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং তিনি রওনা দিলেন মূলত বিএসএফ এর যে গেস্ট হাউস তার উদ্দেশ্যে রওনা দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বেরিয়ে গেলেন। তোমাকে জানিয়ে রাখি যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে আগামীকাল মূলত তিনি বৈঠক করবেন সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে। যেই বৈঠকে কেন্দ্রীয় সরকারেরও একাধিক এজেন্সি উপস্থিত থাকতে চলেছে। বিশেষ করে বিএসএফ, আইটিবিপি থেকে শুরু করে একাধিক সংস্থা উপস্থিত থাকবেন আগামীকালকের বৈঠকে। আগামীকাল মোট 3টি বিষয় নিয়ে বৈঠক হবে। প্রথমত সীমান্ত সুরক্ষা, দ্বিতীয়ত ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর এবং তৃতীয়ত জন্ম মৃত্যু শংসাপত্র আইন। এই 3টি ইস্যু নিয়ে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় দফায় দফায় বৈঠক করবেন। যে বৈঠকে সীমান্তবর্তী জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি রবিবারও কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ সোমরাজ, আরো এক প্রতিনিধি পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাগডোগরা সেনা ছাউনিতে পৌঁছেছেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন অমিত শাহ। আপডেট নেব তোমার কাছ থেকে। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির কদমতলায় যে বিএসএফ এর ক্যাম্পাস রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে,
সেখানেই তিনি আসবেন এবং এখানে আজকে তিনি রাত্রি যাপন করবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার কনভয় এই বিএসএফ ক্যাম্পাসে চলে আসবে নর্থ বেঙ্গল ফ্রন্টের হেডকোয়ার্টারে, এবং সেখানে তাকে ইতিমধ্যেই জানিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন এয়ারপোর্টে, বাগডোগরা বিমানবন্দর, এবং তারপর এবং আগামীকাল তার ঠাসা সূচি রয়েছে। সকাল 11:30টার সময় তিনি শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ির ইন্দো বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে ডুমাগজ বলে যে বিওপি আছে সেখানে যাবেন। এখানে তিনি ঘন্টা খানেকে তার কর্মসূচি রয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, বৃক্ষরোপণ করবেন এবং পরে তিনি ঠিক 1টা নাগাদ সেখান থেকে 12:30টার সময় রওনা দিয়ে 1টার নাগাদ তিনি উত্তরকন্যায় পৌঁছাবেন। উত্তরকন্যায় ঠাসা বেশ।